প্রেতছায়ার আরেকটি রোমহর্ষক গল্পে আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করছি আমাদের আগের গল্পটি ঝুমঝুমপুর বাসস্ট্যান্ড আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক ভালোবাসা দেবেন আমাদের এই গল্পটিকেও। শুরু। নিশির ডাক। ঘড়িতে রাত 2টো। ঝিঝি পোকার একটানা শব্দ আর বাঁশবাগানের সনসনানি ছাড়া চারপাশটা একেবারে নিস্তব্ধ। হঠাৎ করে গভীর ঘুমের মধ্যে অমিয়র কানে ভেসে এলো এক অদ্ভুত পরিচিত ডাক। অমিয়, দরজাটা খোল। অমিয় ধরফর করে বিছানায় উঠে বসল। এই মাঝরাতে তাকে কে ডাকছে? গলার আওয়াজটা তো ঠিক তার ছোটবেলার বন্ধু সুবলের মতোই। সুবল তো অনেক আগে কাজের সূত্রে অন্য শহরে চলে গেছে। তবে কি সে আজ ফিরে এসেছে? অমিয়র ঘরের ছোট লণ্ঠনটার আলো তখন দপদপ করে জ্বলছে। অমিয় এগিয়ে গেল দরজার দিকে, কিন্তু দরজা খোলার ঠিক আগে মুহূর্তে তার মনে পড়ল বড়দের সেই পুরনো সতর্কবাণী। রাতের বেলায় অন্ধকারে কেউ ডাকলে ভুলেও তাকাবি না আর দরজাও খুলবি না। তার মনে পড়ে গেল তার দিদার এই সতর্কবাণীটা। তার দিদা বলতো এভাবেই নাকি নিশি ডাকে এবং মানুষকে সম্মোহন করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অমিয় দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো। চাঁদের আবছা আলোর বাইরের উঠোনটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক উঠোনের মাঝখানটাতে দাঁড়িয়ে আছে সুবল। কিন্তু তার চোখগুলো এমন লাগছে কেন? যেন স্থির, শূন্য। অমিয়র দিকে তাকিয়ে সে আবার ডেকে উঠল, অমিয়র বুকের ভেতরটা কেঁপে উঠল। কুলির গলার স্বর হুবহু এখন, কিন্তু তার পায়ের পাতা দুটো মাটির সামনে উপরে ভাসছে। অমিয়র এবার ভয় লাগতে শুরু করলো। তার আর বুঝতে বাকি রইল না যে এটা তার বন্ধু না, বরং সুবলের রূপে কোনো অসুরেরই আত্মা তাকে ডেকে নিয়ে যাবার জন্য এসেছে। ভয়ে অমিয়র হাত পা ঠান্ডা হয়ে এলো। সে নিজেকে সামলে নিয়ে চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে শুরু করলো। বাইরে সেই পরিচিত কণ্ঠে তখন আছড়ে পড়ছে অদ্ভুত এখতিয়ার, দরজা খোল, দরজা খোল, একবার বাইরে আয় না। অমিয়র মনে হলো এই ডাক যেন তার মস্তিষ্কের সমস্ত যুক্তিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। সম্মোহনের টানে তার পা দুটো যেন আপনা থেকেই দরজার হুড়কোর দিকে এগোতে চাইল। ঠিক সেই সময় অমিয়র ঘরের দেওয়ালে থাকা পুরনো ঠাকুর রামকৃষ্ণের ছবিটির দিকে তার চোখ পড়ল। এক গভীর বিশ্বাসের জোরে সে শেষবারের মতো নিজেকে শক্ত করল এবং চিৎকার করে বলল, আমি দরজা খুলব না, তুই এখান থেকে চলে যা। অমিয়র এই তীব্র প্রতিবাদ যেন সেই অশরীরীর আত্মার সম্মোহন শক্তিকে ভেঙে চুরমার করে দিল। মুহূর্তের মধ্যে বাইরের বাতাস ভারী হয়ে উঠল এক দীর্ঘশ্বাসে। সুবলের সেই মায়াবী অবয়টি মিলিয়ে গেল বাতাসে। চারপাশে বাঁশঝাড়ের পাতাগুলো একসঙ্গে কেঁপে উঠল। তারপর সব শান্ত। অমিয় আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেঝেতে বসে পড়ল এবং সকাল না হওয়া পর্যন্ত চোখের পাতা এক করতে পারল না। আজও রাতের ওই সময় সে রাস্তা দিয়ে যাওয়ার সময় অমিয়র গা ছমছম করে। গ্রামের মানুষের বিশ্বাস আজও সেই রাতেই নিশিতার শিকার খোঁজে।
আপনাদের কেমন লাগলো গল্পটি জানাবেন।